মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন, যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তৈয়ার নাই রে বেশি, সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সে ঠিকানাই যেথায় আপন দেশ। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সে ঠিকানাই যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা জাআলনা লিবাসারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে, হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই জীবন দান করি নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই জীবন দান করেননি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে এসেছে তাদেরকে পৃথিবী ছেড়ে এক এক করে চলে যেতে হয়েছে, এবং যারা পৃথিবীতে আছেন তাদেরকেও এক এক করে পৃথিবীর মায়া
পৃথিবীর মহব্বত, পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করে চলে যেতে হবে। আপনি একবার বলুন তো দেখি, আমি পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আমি পৃথিবীতে থেকে যাব, আমার মৃত্যু হবে না, আমার মরণ হবে না, এমন কেউ যেন বলতে পারবে না। যত বড় বড় রাজা বাদশা এসেছিল, তাদেরকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। হযরত আদম আলাইহিসসালাম को চলে যেতে হয়েছে, হযরত নূহ আলাইহিসসালাম को পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। হযরত নূহ আলাইহিসসালাম 1-2 নয়, তিনি 950 তিনি 1-2 বছর নয়, তিনি 950 বছর ধরে দিনের দাওয়াত করেছেন। তিনি 1050 বছর থেকেও বেশি পৃথিবীতে জীবন যাপন করেছেন, পৃথিবীতে থেকেছেন। তাহলে একবার বলুন তো, এত লম্বা জীবন পাওয়ার পরে, এত বড় একটা লম্বা জীবন পাওয়ার পরেও তিনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। ভাইজান বাপজানেরা আমার, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন কেন্দ্র করে বলছেন যে, হে আমার নবী, হে আমার রাসূল, আপনার পূর্বে কাউকে সর্বদাই জীবন দান করা হয়নি। নমরুদ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, কারণ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, হামান পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে, সাদ্দাদ পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে। যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, সেই ফেরাউন পর্যন্ত যেন পৃথিবীতে নেই। সেই ফেরাউন পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। তাহলে একবার চিন্তা করে দেখুন, যিনি হলেন বিশ্বনবী, সে যদি পৃথিবী ছেড়ে চলে যায়, আল্লাহর যত নবী এসেছেন তাদেরকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, এবং নিজেকে যে আল্লাহ বলে স্বীকার করেছে, সেই পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। হে আমার নবী, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনি মারা যাবেন, আর তারা নাকি পৃথিবীর বুকে সর্বদাই জীবন যাপন করবে, এটা কখনোই হতে পারে না। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পেলেন, এই নবুয়তি পাওয়ার পরে যখন তিনি নবী হয়ে গেলেন, নবী হয়ে যাওয়ার পরে এবারে আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনকে প্রচার প্রসার করতে লাগলেন। এমন সময় সবাই যেন শত্রু হয়ে গেল, সবাই দুশমন হয়ে গেল। এবারে তারা চিন্তা ভাবনা করতে লাগলো, নবী মুহাম্মদ আমাদের যে দ্বীন সম্পর্কে বলছে, আমাদের যে মাবুদের তাওহীন করেছে, যদি আমরা তাকে শেষ না করে দিই, তাহলে কিন্তু আমাদের শেষ করে দেবে, তার দলকে বাড়িয়ে নেবে, তার জামাতকে বাড়িয়ে নেবে, এবং আমাদেরকে মেরে কেটে শেষ করে দেবে।
ভাইজান বাপজানেরা আমার মা জননীরা খুব ভালো করে শুনুন, একটি শুধুমাত্র আপনাদেরকে হাদিস তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পেলেন, এবারে নবুয়তি পাওয়ার পরে বিশ্বনবীকে বলা হলো যে হে মুহাম্মদ, আপনি মক্কা নগরীদেরকে ডাকেন, তাদেরকে দাওয়াত দেন, তাদেরকে এক জায়গায় নিয়ে আসেন। বিশ্বনবী আমার পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠে যাওয়ার পরে বিশ্বনবী আমার বলছেন, ইয়া সাবাহা সাবাহা। বিশ্বনবী আমার এবারে ডাক দিলে প্রচার প্রসার ছিল। তোমাদের কি ব্যাপার হয়েছে? এখানে এসে তো এখন তো বর্তমানে তাহলে ও কানালো সম্পূর্ণ গান করতে হবে সেট থেকে লাইন হয়ে গেছে। এখন মনে করো সময় আছে, এখন বক্তা বসা আছে, এখন মাইক বন্ধ করে বক্তব্য বসা আছে, হয়নি ঠিক দেখছি 14 ঘন্টা পর আসবে এখানে তোরা ই কই কথা বলা এই যাওয়ার কথা না পুরো পড়া এখানে এর বক্তা বসে দেব আমি এখন লাইটে ঠিক আছে আশ্চর্য ব্যাপার, বক্তা বসে দেব নাকি লোক সব লাইটে মজাক সামনে যেতে গেল কাই থেকে কোন সময় মজাক সামনে যেতে গেল লাগছে না না একটা অন্য ব্যাপার আছে, তাহলে ওগুলো বকিয়ে মামা এটা চালু করেন। এবং মা বোনেরা আপনারা সকলেই সামন দিকে চলে আসুন, সামনে জায়গা খালি আছে, একটু সামনে চলে আসুন। মেশিনের ব্যাপার এটা হতে পারে একটু, তো যাই হোক মা বোনেরা আমার একটু সামন দিকে চলে আসুন, এবং যিনারা দাঁড়িয়ে আছেন ভাই একটু দয়া করে বসে যান।